জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন 7 যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে এ ড্রিম জার্নি। তো আজকে এই গল্পটির আমরা বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এইরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে শুরু করছি এ ড্রিম জার্নির বেঙ্গলি অর্থ। তো তার আগে এখানে একটি ছবি রয়েছে, সেই ছবিগুলোর সঙ্গে তোমাকে এইদিকের বি কলমের সঙ্গে মেলাতে হবে। দেখো এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যেটা রয়েছে বি কলমে, সেখানে এটার সঙ্গে দেখো এইটার মিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 নম্বর ছবির সঙ্গে 1 নম্বর ছবির মিল কথার বা বি কলমে যেটা রয়েছে সেটা মিল হবে। 2 নম্বরে দেখো রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে দেখছো বিমান রয়েছে, তো এটা শেষের ছবির সঙ্গে এটা মিল হবে। তারপর দেখো সিতে রয়েছে শিয়ালদা স্টেশনের সঙ্গে রেল দাঁড়িয়ে আছে, এটার সঙ্গে এটা মিল হবে। আর দেওয়া আছে জেনারেল পোস্ট অফিস হচ্ছে জিপিও, এটার সঙ্গে এটার মিল হবে। তো চলো একবারে গল্প চলে যাচ্ছি। কি বলছে দেখো, এদিকে আমাদের গল্পটা রয়েছে আর এদিকে আমাদের সেটার বঙ্গানুবাদ রয়েছে, ঠিক আছে। তো দেখো প্রথমে বলছে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। দেখো ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বাস করে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল। এটা হয় একটা সুন্দর শহর, দূরে পাহাড় দিয়ে ঘেরা। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন। তো ঝিনুকের বাবা সে কলকাতাতে বাস করে আর ঝিনুক থাকে আলিপুরদুয়ারে। সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম। কিছু সপ্তাহের শেষে তিনি তার বাড়ি আসেন। ডিউরিং দিস ভিজিটস হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। এইসব ভ্রমণের সময় তিনি তাকে বলেন কলকাতা সম্পর্কে। অর্থাৎ তার বাবা যখন বাড়ি আসে তখন তার বাবা কলকাতার সম্বন্ধে ঝিনুককে অনেক কিছু গল্প বলে। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক। এর কিছু কিছু গল্প অবাক করে দেয় ঝিনুককে। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা তাকে কলকাতার মেট্রো রেল সম্পর্কে বলেছে। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনাইজড টু হেয়ার দ্য ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। জেনে হতবাক হয়ে গেছে মাটির নিচে ট্রেন চলে শুনে। অর্থাৎ ঝিনুক কিন্তু হতবাক হয়ে গেছে যে মাটির নিচে এরকম ট্রেন চলে এটা শুনে। ওয়ান উইকেন্ড, একদিন সপ্তাহ শেষে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঝিনুক প্রত্যাশা করেছিল তার বাবা আসবে। বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলাতে হার মাদার টোল্ড হার, তার মা বলল যে ইয়োর ফাদার মে নট কাম টুমরো। তোমার বাবা আগামীকাল আসতে নাও পারে। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। কিছু জরুরি কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। তাই ঝিনুক ফেল্ট ভেরি স্যাড। ঝিনুক খুব দুঃখ অনুভব করছিল। শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ। সে তার বাবাকে খুব মিস করছিল। শি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। সে তার বাবাকে খুব মিস করছিল, তাই সে কী করলো, সে চুপি চুপি খাবার খেয়ে নিল এবং ঘুমোতে চলে গেল। দেন হি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। তারপর সে এক অদ্ভুত স্বপ্ন দেখলো। তো চলো সেই অদ্ভুত স্বপ্নটা কি সেটা আমরা পেজ নাম্বার 78 রয়েছে, সেখানে আমরা পড়ে নেবো। এর মাঝে যে অ্যাক্টিভিটি 1, 2 রয়েছে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা শুধু বেঙ্গলি যে মিনিং সেটাই আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করছি শুধুমাত্র বাংলা অর্থটি। তো দেখে নিচ্ছি, দেখো এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম। তো একটা সুন্দর পরী স্বপ্নে তার কাছে এসেছিল। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দ্য ফেয়ারি সেড। আমি জানি তুমি তোমার বাবার সাথে দেখা করতে চাও, সেই পরীটি বলল। তো দেখো ঝিনুক কিন্তু ঘুমিয়ে গেছে, তার মা বলেছে বাবা আজকে আসবে না কালকে, তো সেই জন্য সে ঘুমিয়ে গেছে। এবং ঘুমিয়ে থাকার সময়তে সেই স্বপ্নের মধ্যে কিন্তু একটা পরী চলে এলো। সেই পরী বলল আমি জানি যে তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও। তখন কি হলো, ঝিনুক আস্কড ইগারলি, উইল ইউ টেক মি টু কলকাতা দেন। তাহলে তুমি কি আমাকে কলকাতায় নিয়ে যাবে? সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক শোড। সে তার চকচকে জাদুদণ্ডটি দুলিয়ে দিল। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক। তারপরেই জাদু হয়ে গেল। ইন এ মুমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড। তারপর ঝিনুক এক মুহূর্তে চলে গেল কোথায়, একটা ব্যস্ততম শহরের মধ্যে। তারপর দেখো কি আছে, তারপর দেখো অ্যারাউন্ড হার সি স টল বিল্ডিংস। সেটা চারপাশে দেখছিল লম্বা বাড়িঘর। মুভিং ট্রাফিক অ্যান্ড হারিং পিপল। চলমান গাড়ি এবং দ্রুতগামী লোকজন।
দ্য লাউড ব্ল্যারিং অফ দ্য হর্ন স্টার্টেলড হার, উচ্চস্বরে হর্নের আওয়াজ তাকে যেন চমকে দিল। তো ঝিনুক এখন কলকাতার রাস্তার মধ্যে চলে এসছে। তো সেখানে নানান রকম বাড়ি দেখছে এবং ট্রাফিক দেখছে, অর্থাৎ যানবাহন দেখছে, এবং হঠাৎ করে সে চমকে গেল যখন একটা গাড়িতে জোরে শব্দ করলো। তো এটা কিন্তু সবটাই স্বপ্নের মধ্যে ঘটছে, অর্থাৎ সে স্বপ্ন দেখছে এগুলো। সো দিস ইজ কলকাতা, তাহলে এই হচ্ছে কলকাতা। এক্সক্লেম ঝিনুক, অবাক হয়ে ঝিনুক সেটা বলল। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার, আমার বাবার কাছ থেকে কলকাতা সম্পর্কে অনেক কিছুই শুনেছিলাম। দ্য বিউটিফুল ফেয়ার স্মাইল, সুন্দর পরীটি হাসছিল। ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, তুমি শহরের কি এই শহরের তুমি আরও দেখতে চাও? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড, হ্যাঁ ঝিনুক ছিল উত্তেজিত, মানে ঝিনুক উত্তেজের সঙ্গে বলল যে হ্যাঁ আমি কলকাতার অনেক কিছু দেখতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেইন, তারপর পরীটি তার জাদুদণ্ডটি দুলিয়ে দিল। অ্যাট ওয়ান্স ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার, তৎক্ষণাৎ ঝিনুক দেখছিল তার সামনে একটা নদী। লার্জ শিপস ওয়ার অ্যাঙ্কার্ড ইন দ্য রিভার, বড় জাহাজগুলি নোঙর করা ছিল নদীতে। এ লট অফ অ্যাক্টিভিটিস ওয়ার গোয়িং অন, অনেক রকম ক্রিয়াকলাপ চলছিল সেখানে। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, দ্য ফেয়ারি সেইড, এই হচ্ছে কলকাতা বন্দর, পরীটি বলল। কলকাতা ইজ সো ভেরি বিজি সেইড ঝিনুক, কলকাতা এত ব্যস্ত, বলছিল ঝিনুক। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড ওয়ার্মলি, সুন্দর পরীটি হেসেছিল উষ্ণভাবে, মানে সুন্দর পরীটি তখন উষ্ণভাবে একটু হাসলো। লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন নাও, চলো আমাকে ইডেন গার্ডেনে নিয়ে যাও এখন। ঝিনুক স বিফোর হার এ ভাস্ট গ্রিন ফিল্ড, ঝিনুক দেখছিল তার সামনে একটা বিশাল বড় সবুজ মাঠ। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হেয়ার, সি রিমেম্বার, সৌরভ গাঙ্গুলি এখানে খেলেছিল, তার মনে পড়ে গেল। দিস ইজ এ প্লেস অফ হিউজ এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, মানে এখানে ক্রিকেট ম্যাচের একটা উত্তেজনাপূর্ণ জায়গা, সেই পরীটি বলছিল। এরপর চলে যাচ্ছি আমরা 81 পৃষ্ঠায়। তো 81 পৃষ্ঠায় কী আছে একটু দেখে নিচ্ছি। 81 পৃষ্ঠায় বলেছে, দেখো, ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, তুমি কি আমাকে মাটির নিচে ট্রেন দেখাতে পারবে? ঝিনুক জিজ্ঞাসা করলো। হোয়াই নট, কেন পারবো না? লেট আস গো রাইট নাও, দ্য ফেয়ারি অ্যান্সার, চলো এক্ষুনি যাই, পরীটি তখন উত্তর দিল। দে এন্টার্ড দ্য এসপ্লানেড মেট্রো স্টেশন, তারপর তারা প্রবেশ করলো এসপ্লানেড মেট্রো স্টেশনে। দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড, চলন্ত সিঁড়ি তাদেরকে মাটির নিচে নিয়ে গেল। দ্য ট্রেন কেম ইন টু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ, ট্রেনটি তখন স্টেশনে এসেছিল এবং তাতে তারা উঠে পড়ল। ঝিনুক ওয়াজ থ্রিল্ড, ঝিনুক খুব রোমাঞ্চিত হয়ে উঠল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, সি আস্কড ব্রেথলেসলি, তারপর আমাকে কোথায় নিয়ে যাবে তুমি, সে জিজ্ঞাসা করছিল নিঃশ্বাস বন্ধ করে। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, দ্য ফেয়ারি আস্কড হার অ্যান্ড স্মাইল, তুমি কোথায় যেতে চাও, পরীটি জিজ্ঞাসা করলো একটু হেসে। ঝিনুক সেইড, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, ঝিনুক বলেছিল আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেইন, তখন সেই ফেয়ারি পরীটির আবার তার জাদুদণ্ডটা দুলিয়ে দিল। ঝিনুক স এ রোড লাইন্ড উইথ বুকস অফ অন আইদার সাইড, ঝিনুক দেখছিল একটা রাস্তার দুধারে সারি সারি বইয়ের দোকান। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুকস অফ টুগেদার, ঝিনুক এক্সক্লেম, ঝিনুক তখন অবাক হয়ে বলল যে আমি এত বইয়ের দোকান একসঙ্গে কোথাও দেখিনি। দিস ইজ কলেজ স্ট্রিট, দ্য ফেয়ারি সেড, এটা হচ্ছে কলেজ স্ট্রিট, পরীটি বলল। পিপল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, লোকজন এখানে নতুন এবং পুরনো বই কিনতে আসে। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ, ঝিনুক হঠাৎ করে লক্ষ্য করছিল তার বাবাকে একটা বইয়ের দোকানে। সি ওয়াজ ডিলাইটেড, সে অত্যন্ত আনন্দিত হলো। সি র্যান টুয়ার্ডস হিম, সে দৌড়াচ্ছিল তার দিকে। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, সেইড এ ফ্যামিলিয়ার ভয়েস, উঠে পড়ো ঝিনুক, উঠে পড়ো, এটা একটা পরিচিত গলার স্বর। ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম, ঝিনুক তখন তার স্বপ্ন থেকে জেগে উঠল। ইট ইজ মর্নিং, সকাল হয়ে গেছে। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং, তার বাবা এখন তার সামনে দাঁড়িয়ে আছে এবং তিনি হাসছেন। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, তাহলে তিনি ব্যবস্থা করে বাড়ি আসতে পেরেছেন সবশেষে। ঠিক আছে, তো ঝিনুক যখন স্বপ্ন দেখছিল ইতিমধ্যে তার বাবাও বাড়িতে চলে এসছে এবং তাকে ডাকছে সকালে, তিনি কোনো রকমে বাড়ি চলে এসছেন। তো এই হচ্ছে বঙ্গানুবাদ, তোমরা গল্পটা পড়বে আর সঙ্গে কিছু ওয়ার্ড মুখস্থ করে নেবে। ঠিক আছে, তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা এই
লেসনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো, টাটা, গুড বাই।